হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন। একজন ইউটিউবারকে এই প্রশ্নটা কিন্তু সবাই করে থাকে। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে কত সাবস্ক্রাইবারে কত টাকা? আবার দ্বিতীয় প্রশ্ন করে কত ভিউতে কত টাকা পান? এবং তৃতীয় প্রশ্ন যেটা করা হয় সেটা হলো একজন ইউটিউবারের মাসে ইনকাম কত? এই ৩টি প্রশ্নেরই অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিও দেখার পর। একদম সঠিক 100% সঠিক অ্যান্সার পাবেন আপনারা। তো আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটরও হয়ে থাকেন, আপনার কিন্তু জানা উচিত যে একজন ইউটিউবার কয়টি অংশ থেকে ইনকাম করতে পারে বা কিভাবে তার ইনকামটা আসে। আপনার জেনে রাখা উচিত। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। আমাদের কাছে প্রথম প্রশ্ন ছিল কত সাবস্ক্রাইবারে কত টাকা? আমি যদি এক কথায় বলি, আমাদের চ্যানেলে যদি কোটির উপরেও সাবস্ক্রাইবার হয়ে যায় বা ১ কোটিরও বেশি সাবস্ক্রাইবার থাকে, তাও ইউটিউব আমাদের ১ টাকাও দেবে না। ইউটিউবের রুলসে কোথাও লেখা নাই যে আপনাকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারের জন্য পেমেন্ট করা হবে বা টাকা দেওয়া হবে। আপনার চ্যানেলে যত সাবস্ক্রাইবারে থাকুক না কেন, আপনি সাবস্ক্রাইবারের জন্য কিন্তু ইউটিউবের পক্ষ থেকে কোনো টাকা পাবেন না। তো ২ নাম্বারে যে প্রশ্নটা ছিল সেটা হলো কত ভিউতে কত টাকা? আসলে ইউটিউব আমাদেরকে ভিউয়ের জন্যও কোনো টাকা দেয় না। ঠিক আছে? তো ইউটিউব কোথাও বলে নাই যে আপনাকে ভিউয়ের জন্য আপনাকে টাকা দেওয়া হবে। আপনার ভিডিওতে যত ভিউসই হোক না কেন, আপনি ভিউয়ের জন্য কোনো টাকা পাবেন না। অর্থাৎ আপনার ভিডিওতে যদি ১ মিলিয়ন বা ১০ মিলিয়ন বা ১০০ মিলিয়ন ভিউসও হয়, আপনি এই ভিউসের জন্য কোনো টাকা পাবেন না। এখন ৩ নাম্বার একটা প্রশ্ন ছিল, সেই ৩ নাম্বার প্রশ্নটা হলো আ একজন ইউটিউবার মাসে কত টাকা ইনকাম করে? এটা কিন্তু আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বর্তমানে ডলার রেট অনুযায়ী একজন ইউটিউবার সর্বনিম্ন মাসিক ইনকাম করে ৳১১,৭০০। ঠিক আছে? এবং এর উপরে সর্বোচ্চ ইনকাম অনেক হতে পারে, সেটা আমি ঠিক সঠিক বলতে পারব না। তাহলে এখন আপনার প্রশ্ন হতে পারে একজন ইউটিউবার মাসে সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারে? তো এইটার উত্তরে আমি বলব আনলিমিটেড ইনকাম করতে পারে। যে যত পারে, এটা কোন ধরাবাঁধা নিয়ম নাই, লিমিট নাই। যত ইচ্ছা তত ইনকাম করতে পারে। ঠিক আছে? তবে একজন ইউটিউবার সর্বনিম্ন $১০০ ইনকাম যখন হবে তখন সেই টাকাটা কিন্তু হাতে পায়। তো মাসিক ইনকাম আমরা যদি ধরি $১০০, তাহলে $১০০ বর্তমান ডলারের রেট ৳১১৭ করে হলে মাসিক ইনকাম কিন্তু হবে ৳১১,৭০০ মতো। ঠিক আছে? তো এইটা একজন ইউটিউবারের সর্বনিম্ন ইনকাম হবে। আর সর্বোচ্চ ইনকাম সে যত ইনকাম করতে পারে তত। তো ভিউয়ার্স, এখন আপনার প্রশ্ন হইতে পারে, ইউটিউব যদি আমাদেরকে সাবস্ক্রাইবারের বিনিময়ে কোনো পেমেন্ট না করে বা সাবস্ক্রাইবার থেকে আমাদের কোনো পেমেন্ট না আসে, আবার আমাদের ভিডিওর ভিউজ থেকেও যদি কোনো পেমেন্ট না আসে, তাহলে একজন ইউটিউবার কেন ইউটিউবে কাজ করতেছে? তারা কিভাবে পেমেন্ট পাচ্ছে বা কিভাবে ইনকাম করতেছে? এটা তো আপনার প্রশ্ন হইতে পারে। ওয়েল, এইটা একটা ভালো প্রশ্ন। তো এইটা প্রশ্নের উত্তর আমি দেব। তো একজন ইউটিউবার ইনকাম করে তাদের ভিডিওতে, যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে থাকা অ্যাডস থেকে। ঠিক আছে? তো আপনারা যখন কোনো ভিডিও দেখেন, সাপোজ মনে করেন আমি যে ভিডিওটা বানিয়েছি, এই ভিডিওটা যখন আপনারা দেখবেন, সাপোজ ধরেন ৫০০ বা ১,০০০ লোক যখন এই ভিডিওটা দেখবেন, ইউটিউবের পক্ষ থেকে কম করে হলেও ১০০ বা ২০০ জনের কাছে কিন্তু অ্যাডস শো করবে। ঠিক আছে? তো আমার ভিডিওটা যখন প্লে করবেন, অথবা যেকোনো ভিডিও যখন আপনারা প্লে করেন, প্লে করার সাথে সাথেই একটা কিন্তু অ্যাড শো করে। তো আপনাদের সামনে কিন্তু অ্যাড শো করে। সেই ১০ সেকেন্ড বা ১২ সেকেন্ড পর আপনারা কিন্তু সেই অ্যাডটাকে স্কিপ করতে পারেন। আবার কিছু অ্যাড আসে যে অ্যাডগুলো কিন্তু আপনারা স্কিপ করতে পারেন না। কয়েক সেকেন্ড পর সেটা কিন্তু অটোমেটিক্যালি শেষ হয়ে যায়। আপনারা যখন কোনো ভিডিও দেখেন, ভিডিওর শুরুতে, ভিডিওর মাঝে অথবা ভিডিওর শেষে আপনাদের সামনে কিন্তু অ্যাড শো করে। সেটা বিভিন্ন কোম্পানির হইতে পারে, রবি, দারাজ, এই ধরনের বাংলাদেশি কোনো কোম্পানি অথবা বিদেশি কোনো কোম্পানির কিন্তু অ্যাডস আপনাদের সামনে শো করে। ঠিক আছে? তো এই অ্যাডসের বিনিময়েই কিন্তু একজন ইউটিউবার আর্নিং পেয়ে থাকে বা ইনকাম পেয়ে থাকে। এখন এটা কিন্তু মূলত সাবস্ক্রাইবার বা আপনার ভিউয়ার্সের উপরে ইনকাম হচ্ছে না। আপনার ভিউসের উপর ডিপেন্ড করে আপনার ভিডিওতে কত অ্যাডস আসতেছে বা কত অ্যাডভার্টাইজমেন্ট শো করতেছে, সেই অ্যাডভার্টাইজমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু একজন ইউটিউবার ইনকাম পেয়ে থাকে। তো সাধারণত বাংলাদেশে বা ভারতে একজন ইউটিউবার প্রতি হাজারে খুব কম করে বা খুব বেশি হলেও ৫০ সেন্ট থেকে ৬০ সেন্ট পেয়ে থাকে, যেটা বাংলাদেশী টাকায় ৫০ থেকে ৭০ টাকার মধ্যে এইরকম প্রতি হাজারে তারা পেয়ে থাকে। তো সাপোজ ধরুন একজন ইউটিউবারের যদি ১,০০,০০০ ভিউজ হয়, তাহলে প্রতি হাজারে যদি ৫০ সেন্ট করে পায়, তাহলে তার ১,০০,০০০ ভিউসের বিনিময়ে সে কিন্তু $৫০ পেয়ে যাবে। ঠিক আছে? আর বর্তমান ডলার রেট যদি $১১৭ করে হয়, তাহলে $৫০ প্রায় বুঝতে পারতেছেন, ৫০ ইন্টু আমরা যদি ১১৭ গুণ করি, তাহলে যত হচ্ছে প্রায়
5 থেকে 6,000 টাকার মতো ইনকাম হচ্ছে। তাহলে এটা প্রতি লাখে হচ্ছে। কিন্তু সব ভিডিওতে যে সেম রেটে আর্নিং হবে বা সেম রেটে ইনকাম হবে এমন না। অনেক সময় বেশি হইতে পারে, আবার অনেক সময় কম হয়। ঠিক আছে? এখন আপনারা যেকোনো ইউটিউবারের ভিউসের উপর ডিপেন্ড করে একটা আনুমানিক ইনকাম কিন্তু আপনারা হিসাব করেই নিতে পারবেন। ঠিক আছে? আমি আগেও বলেছি, এখনো বলতেছি, ইউটিউব কিন্তু আমাদেরকে কোনো সাবস্ক্রাইবারের বিনিময়ে বা কোনো ভিউসের বিনিময়ে পেমেন্ট করে না, বা এটার মাধ্যমে আমাদের কোনো ইনকাম হয় না। আমাদের যে ইনকামটা হয় এটা কিন্তু সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টের উপর ইনকাম হয়। তো যখন আপনারা ভিডিও দেখবেন, ভিডিওতে যে অ্যাডসগুলো শো করে সেই অ্যাডসের মাধ্যমেই কিন্তু ইনকাম হয়ে থাকে। তবে আপনারা একটা বেসিক ধারণা নিতে পারেন যে প্রতি হাজারে যদি 50 বা 60 সেন্ট করে হয় তাহলে প্রতি লাখে কত ইনকাম হচ্ছে বা প্রতি 1 মিলিয়নে কত ইনকাম হচ্ছে, এটা কিন্তু আপনারা নিজেরাই হিসাব করে নিতে পারবেন। ঠিক আছে? এইটা জাস্ট আমরা একটা বেসিক নলেজ রাখতে পারবো। এবং যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের কনটেন্ট ক্রিয়েটরের যে একটা ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও অ্যাপস রয়েছে, সেখানেও কিন্তু একটা বেসিক নলেজ দেওয়া হয় বা বেসিক ধারণা দেওয়া হয় যে প্রতি হাজারে আপনাকে কত সেন্ট দেওয়া হচ্ছে বা কত ডলার আপনি পাচ্ছেন সেটার একটা ধারণা দেওয়া হয়, এবং রেভিনিউয়ে আপনি প্রতি মাসে কত ইনকাম করতেছেন এটা কিন্তু দেখা যায়। ঠিক আছে?